মর্নিং। বাড়ি যাওয়ার সময় চলে এসেছে, বেরিয়ে পড়ছি। এখন বাজে সকাল 7টা। তো কিছু বলবি? না, আমি কিছু বলবো না, যা বলো তুমি বলো। দিদি দাঁড়িয়ে আছে, বাপ্পাদা আমাকে দিয়ে আসবে। বাপ্পাদা গেছে একটু কাজে, তারপর ঠান্ডা এখানে খুব একটা নেই, কিন্তু যেহেতু বাস ট্রেন আছে তাই সব কিছু প্যাকিং করে নিয়েছি নিজেকে একদম। চলুন চলে যাও, দেখতে থাকুন। তো চলুন আজকের ভিডিওটা দেখতে থাকুন। যা বাবু ঠান্ডা লেগে, হ্যাঁ এবার দেখা ওই ঘুরে জ্বালা যাচ্ছে। আর আমার এই ব্যাগটা হচ্ছে এইটা, আর পিঠে ব্যাগ। তো আসছি, সাবধানে থাকবি। তুই সাবধানে যাবি। এক মাস ডিসেম্বরে এসছি, আবার জানুয়ারিতে আসবো। আগে এইখানটায় নিজেদের বাড়ি ছিল, এই পাশটায়, এখন এই পাশটায় হয়ে গেছে। বাগান ছিল, আম গাছ ছিল। বল কোথায় ছিল বলতো আম গাছটা? এখানে ওটা আম গাছ ছিল। এই যে আমার থাক, পিঠে ব্যাগ আমি নেবো। নিতে পারবে? হ্যাঁ, তোমার ব্যাগ ছিঁড়ে যাবে, পিঠে ব্যাগ তো এখানে একটা সাইকেলে করে। ঠিক আছে, টাটা। তো ফাইনালি বাসে উঠে পড়েছি। সাইকেল বাসের মাথায় চলে গেছে। তো এই দিদির বাড়ি থেকে হাওড়া বাস স্ট্যান্ড পুরোটাই সাইকেলিং করে এসেছি। বাপ্পাদা সামনে ছিল, গাইড করে করে আমায় নিয়ে এসেছি। কিন্তু আমি ভিডিও করিনি, কারণ রাস্তাঘাটে ফার্স্ট টাইম আমি হাওড়ার মতো শহরে সাইকেল চালাচ্ছি। তো ভিডিও বানানোর কিছু প্রয়োজন নেই, হাঁপিয়ে গেছে একটা। তো ফাইনালি হাওড়া থেকে বাস ছেড়ে দিল। এখান থেকে প্রায় 6 ঘন্টা জার্নি। বাসে কন্ডাক্টরকে আমি জিজ্ঞাসা করে বুঝলাম, এমনিতে লেটে বাস ছেড়েছে, উপরন্তু কেমন বাসটা যায় সেটা আমার জানা নেই। যাই হোক, বাসের ডিসিশানটা ঠিক না ভুল গিয়ে পৌঁছে বুঝতে পারবো, কিন্তু যেহেতু সাইকেলটা বাসের মাথায় আছে তাই বাসে যাওয়াটাই ভালো মনে করলাম। এরপর আর কি, সিনেমা দেখতে দেখতে পৌঁছে গেলাম সাঁতরাগাছি। সাঁতরাগাছি থেকে অনেক কিছু মেমোরি ভাবতে ভাবতে, যে এই বাসে আমি যেতাম হাওড়া থেকে তমলুক, কখনো তমলুক কখনো নিমতৌড়ি, এই সমস্ত দূরপাল্লার বাসগুলোতে উঠতাম। তো যাই হোক, ভুল করে আমি যেদিকে রোদ পড়ে সেই দিকে বসে পড়েছি। তাও কন্ট্রাক্টর দাদাকে জিজ্ঞাসা করেছি, বলছে ঠান্ডাকালে রোদ লাগলে ভালো। তো যাই হোক, এরপর তখন 1টা বাজে, ফোনটা বার করে একটু ভিডিও বানালাম, কারণ আর আমার দ্বারা হচ্ছে না। বাসটা এমনিতেই খুব আস্তে যাচ্ছে, আর বাসের ঝাঁকুনিও হচ্ছে প্রচণ্ড। এরপর আর কি, খাবার খুলে দিদি আর বাপ্পাদা যা কিছু দিয়েছিল, কোনটা খাবো ভেবে মোয়াটাই বার করলাম। আর এদিকে রোল, চিড়ে ভাজা, কেক সব রইল পড়ে। এই করতে করতে পৌঁছে গেলাম বাড়ি। তো বাড়ি পৌঁছলাম দুপুর 3টেতে। আর এসে আমি আমার গাছগুলোর দিকে গেছিলাম, কিন্তু ভিডিওটা হয়নি। তো এই হচ্ছে আমার সারথি, আমার বাড়ি পৌঁছে গেছে। তো